আজকে রাতের আমার বিশেষ খাবার এই যে যখন রুটি নিয়ে বসি, মানে আমার যে এত ভালো লাগে এই নরম নরম রুটি, আমার নিজের তৈরি করা। তারপরে একটুখানি স্যুপ নিছি আজকে, কিমচির স্যুপ, কোরিয়ার যে কিমচির স্যুপ সেই স্যুপ, অল্প একটুখানি ভাত, ফুলকপি ভাজা করা লাল লাল করে, এই যে আর একটুখানি ফুলকপি ভাজা নিয়ে নিলাম। তারপরে চুলার পাশ থেকে মরিচ আনতে গেছি, মানে শুকনা মরিচ, ঘরে কাঁচা মরিচ নাই, নিয়ে বসলাম। দেখছেন এটা একটা হ্যাঙ্গার এখানে রাইখা দিছি, মানে কি বাতাস আসে তো এটার সাথে এটা লাগাই, এটার ক্লিপ দিয়ে রাখি, বুঝছেন। এমনি ক্লিপও আছে কিন্তু এইটা দিয়ে আমার ভালো হয়, এটা দুইটা লাগাইতে পারি একসাথে, উপর একটা নিচে একটা, এটা দুইটা তো। হ্যালো, সবাই কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকে কি নিয়ে আসছি, আমি আসলে আমি বলছেন খাবার দেখলে না আমার আর থাকে না, আমি যতবারই দেখি না কেন, যতবারই বলি না কেন, এই যে এইটা, এই ভাত এই স্যুপ দিয়ে খাইতে হবে, সবচাইতে মজার। আমি মাঝে মধ্যেই তৈরি করি, এত ভালো লাগে, খুব ভালো লাগে। কাঁচামরিচ থাকলে ভালো হইতো, কিন্তু কাঁচামরিচ নাই করে। এগুলো হচ্ছে ভিয়েতনামের জিয়া ঝাল। অনেকেই বলে যে ঝালে ঝাল নাই, যাই খাই না কেন লাগাই দিয়ে আসো। সেই স্বাদ, বীজগুলো পড়ে না যায়। আর রুটি এই মাত্র বানাইছি, খুব বেশি না, মনে হয় যেন 5টা রুটি না 6টা রুটি বানাইছি ফুলকপি ভাজি দিয়া। গতকাল খুব ইচ্ছা করতেছিল উস্তা ভাজি দিয়ে আর রুটি খাই, খুব মজা লাগে রুটি। মরিচ বেও, এই ভাতটুক দিয়ে দেবো, খেয়ে নেবো। অনেকেই আমাদের নতুন বাড়ি নিয়ে চিন্তা ভাবনা করে অনেকে অনেক কমেন্ট করে উত্তর দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ। খুব ঝাল, ভীষণ ঝাল। সমুদ্রে বলে, সমুদ্রে যদি ঘর, মানে সমুদ্রের কাছাকাছি যদি ঘর নিতে হয় তাহলে আমাদের কাছাকাছি হবে না। আর আমাদের কাছাকাছি যে সমুদ্র আছে এইখানে ঘরের, সেই সমুদ্রে আবার এত নাই, ফ্যাসিলিটিটা পাবেন না, যেমন মাছ, ঝিনুক এগুলো। সেজন্য আমাদের এই শহর ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। আর যদি ধরেন আমি এমনি ভিলেজে থাকতে চাই, নর্মাল যে কোনো ভিলেজ, তাহলে আমাদের আশেপাশে আছে। এই ধরেন এই শহর থেকে 40 মিনিট, 15 মিনিট, 20 মিনিট গেলেই কিন্তু গ্রাম, ঠিক আছে, এই দিক দিয়েও থাকতে পারি, নিতে পারি। কিন্তু আমার হচ্ছে একেবারেই, মানে আমার ইচ্ছা সমুদ্রের কাছাকাছি একটু থাকবো, মানে কয়েক বছর থাকবো। আমার কারণ আমার শরীর অনেক অসুস্থ। ওই যে আমাদের দেশে আছে না অনেকে যে আবহাওয়া পরিবর্তন করা, সেম আমার শরীর খুব অসুস্থ, আপনারা ধারণাও করতে পারবেন না যে বর্তমানে কতটা অসুস্থ। আসলে শেয়ার করি না, অন্যেরা অসুস্থ হইলে শেয়ার করে, এই অসুস্থ ওই অসুস্থ, হাসপাতালে যাও, এগুলো এখন আর শেয়ার করতেছি না, কারণ খুব অসুস্থ। আমি আসলে আবহাওয়া চেঞ্জ করতে চাচ্ছি। আপনাদের দুলাভাইও বলতেছে হ্যাঁ চেঞ্জ করা উচিত, বছর 5 বা 2 জন্য আমরা এই ঘরটা ভাড়া নেব, যেখানে নেই না কেন আপাতত ঘর ভাড়া নেব, 2 বছরের কন্ট্রাক্ট, বা 4 বছর হোক বা 5 বছর হোক, এরকম কন্ট্রাক্টে নেব। তারপরে যে চিন্তা করব যে কি করব না করব। শরীর খুব খারাপ, আবহাওয়া চেঞ্জ করতে হবে। হ্যাঁ,
আমাদের দেশেও তো অনেক আগে যখন অনেক অসুস্থ হতো আবহাওয়া চেঞ্জ করতো, এখনো করে, যে ধরেন ওই যে অনেক সমুদ্রের কাছাকাছি বা অন্য কোনো জায়গায় যে থাকা করা, অনেকে আছেন না সেই রকম। আর ওই যে আমাকে গল্প বইতে পারেন না, আবহাওয়া চেঞ্জের জন্য দার্জিলিং, কাশি, গয়া এই জায়গাগুলোতে যায়, ঠিক আছে। আমি তো এই আসলে গল্প বই পড়ে এগুলো পড়ছি, তা সেম সেম ওই যে সমুদ্রের কাছাকাছি। আমার খুব ইচ্ছা ছিল কাশ্মীর যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু মনে হয় না হবে। খুব ইচ্ছা আছে কাশ্মীর, বুঝছেন। গতবারে দেখলাম যে কাশ্মীরে ভিজিটরদের উপরে ইয়ে হয়েছে। হ্যাঁ, আমার খুব ইচ্ছা কাশ্মীর। তারপরে ওই যে আছে না অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো, ওইখানে যাওয়ার। জানি এই শুকনো মরিচ প্রচুর ঝাল। আর আমি আজকে অনেক শখ করে মরিচের একটু পাত্র রয়েছে দেখি, আমি কটা খাইছি। অনেক শখ করে আজকে রুটি করছি, আর নরম হয়েছে রুটি, খুব সুন্দর। আমরা পরপর 3টা জমি দেখছি এই সপ্তাহে। তো আজকে একটা আপলোড হয়েছে, গতকালকে একটা, এবং আশা করব আগামীকালকে আর একটা আপলোড করার চেষ্টা করব, পরে আরো একটা আপলোড করব। এই বাড়িগুলো থেকে আমার মনে আমার যে কোনো একটা নেওয়া উচিত, এই জমি বা এই বাড়িগুলো থেকে, যে পরপরে যে 4টা আপলোড করতেছি, কিন্তু আগামীকালকে পর্যন্ত এই থাকবে, ঠিক আছে। 3টার ভেতরে যে কোনো একটা নেওয়া উচিত। কিন্তু আরো মানে আরেকটা আছে যেটা আপলোড করবো, সেটা রাস্তা নাই, কিন্তু ফার্স্ট ক্লাস জমি, অবাক হয়ে যাবেন। আচ্ছা, অনেকেই আমাদের বাড়িতে আসতে চাচ্ছেন যারা কোরিয়ার ভিতরেও আছেন। আমি অনুরোধ করব, যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমরা গ্রামে যাওয়ার পরে আমি ওখানে ঠিকানা বা একটা ইমেল দিয়ে দেবো বা ফোন নাম্বার দিয়ে দেবো, ধরেন কাথক বা মেসেঞ্জারের হিসেবে, মেসেঞ্জার তো না, মেসেজে যোগাযোগ করার জন্য, যদি আমাদের বাড়িতে এসে কেউ থাকতে চান, ঠিক আছে, ওর জন্য। আর রুম তো দেখছেন, প্রত্যেকটা গ্রামের বাড়িতে ওই রকম একই রকম রুম, ছোট ছোট রুম। ওইখানে যেরকম দেখলাম, আমি বলছি তো একটা রুম রেখে দেবো আপনাদের জন্য। আর গতকালকে যে বাড়িটার আপলোড হয়েছে ভিডিও, ওইখানে আপনি বসে দিয়ে মাছ ধরতে পারবেন, জাল দিয়ে মাছ ধরতে পারবেন, মানে সেই রকমের। কিন্তু আর গ্রামের কিছু নিয়ম কানুন আছে। ধরেন আপনি খুব জোরে গান বাজনা চালাইতে পারবেন না, খুব জোরে জোরেই না চালাইতে পারবেন না, খুব নিরিবিলি আপনাকে শান্তভাবে বসবাস করতে হবে। এখন যারা বেড়াইতে আসবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিশেষ অনুরোধ থাকবে যে শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট হয়ে থাকার জন্য, তা নাহলে কমপ্লেন আসে মাউল মানে ভিলেজ থেকে। কারণ গ্রামে বেশিরভাগই বয়স্ক লোকজনরা থাকেন, এখন জোরে চালাই দেয়া কোনো কিছু একটা ডিস্টার্ব করলে খুব রাগ হয়। আরে রাগ কি রাগ, বুঝছেন, দেখা গেল আমাকে করে দেবে ওখান তক। আমার আজকের খাবারটা জাস্ট অসম। অনেকদিন পরে আমি ভালোভাবে খাচ্ছি। যদি আমি ভাতের সাথে একটা রুটি নিয়ে বসি, একটু ভাজি নেই, মানে একদিন পানি পড়ে গেছে হচ্ছে ঝালে। আমার যে কি ভালো লাগে। আমাকে অনেকে বলছেন, আপু আপনি যে রুটি নিয়ে বসেন এটা তো ইন্ডিয়ান স্টাইল,
এবং আমি গতকালকে একটা প্রোগ্রাম দেখলাম যে হ্যাঁ সত্যিই তো ইন্ডিয়াতে ভাত, হ্যাঁ, রুটি, ভাজি, ডাল এইভাবে করে দিছে। আমার এই খাবারটা এত ভালো লাগে, খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন।